নৈহাটি থেকে আসা গঙ্গার জলের পাইপলাইনের পয়েন্ট ফেটে হিজলিয়া এলাকায় বিপত্তি। গঙ্গার জলের পাইপলাইন ফেটে তীব্র গতিতে জল বেরোতে থাকলে পার্শ্ববর্তী হাবড়া নৈহাটি রোড রীতিমতো প্লাবিত হয়ে পড়ে মুহূর্তেই। বন্ধ হয়ে যায় একদিকের যান চলাচল, রাস্তায় দাঁড়িয়ে পড়েন পথ চলতি মানুষজন। ঘটনার মুহূর্তের ছবিও হয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এখানে ওই পাইপ জাম মানে বাস্ট হয়ে গেছে। কিসের পাইপ এটা? এটা গঙ্গার জলের পাইপ, তবে এখন ঠিক করবে কি জানি না। মানে রাস্তায় জল উঠে গেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাস্তা দিয়ে জল সব বয়ে যাচ্ছিল, তো এর অনেক ধস নেমে গেছে। তাহলে কি এখন মানে আরো ধস নামার আতঙ্ক আছে? তা এখন হতে পারে। এখনো কি জল বেরোচ্ছে? বেরোচ্ছে তো, এখন গঙ্গার জল আসছে বলে নিয়ে যাচ্ছে, একটা পুজো আর্চনা করবে মনে। না এখনো ঠিক করে, আজকের আর ঠিক হয়, এই কালকে ছাড়া আর হবে না। গোটা এলাকা ভরে যায় গঙ্গার জলের সঙ্গে উঠে আসা কাদামাটিতে। এই ঘটনায় জলের তোড়ে ধসে পড়ে রাস্তার বেশ কিছুটা অংশ। পার্শ্ববর্তী বিদ্যাধরী খাল সংস্কারের পর সেভাবে জল না থাকলেও এই ঘটনার পর থেকে রীতিমতো খাল জলে ভরে উঠেছে বলেই দাবি স্থানীয়দের। অশোকনগর গাইঘাটা বিশ্বনাথা গঙ্গার জলের পরিষেবা দেওয়া হবে বলে এখানে পাইপলাইন বসছিল, মাটি রাস্তা হওয়ার পরও মাটি করে পাইপলাইন বসছিল। তা কট জোরে একটা আওয়াজ হওয়ার পরে দেখলাম, আমরা এসে দেখলাম এখানে স্ল্যাবটা ফেটে উঠে গেছে, পাইপটা পর্যন্ত উপরে যে একটা লোহার ব্রিজের মতো ফুট ব্রিজ রয়েছে সেটাও পর্যন্ত বেঁকে গেছে, মাথার দিকে বেঁকে কন্টিনিউ। তারপর জল বেরিয়ে এসে রাস্তাটায় পুরো জলে ভেসে গেছিলো, রাস্তার একটা বসেও গেছে, তুমি দেখতে পাচ্ছ এখানে মানে গাড়ি চলাচলের উপযোগ্য নয়, আর এখানে কাদা হয়ে ভর্তি হয়ে রয়েছে। তারপরে এই খিচড়ি মোড়ের সামনে এই ঘটনাটা ঘটেছে, তা অনেক কন্টিনিউ জল বেরিয়ে যাচ্ছে এখান থেকে। তা এইভাবে চললে রাস্তার কি হবে জানি না। আপাতত এখন গাড়ি চলাচল পুরো এক সাইড দিয়ে, পুরো আপ ডাউন এক সাইড দিয়ে চলছে, এক সাইড পুরো বন্ধ হয়ে গেছে। এখনো কেউ ঠিক করতে আসেনি? না, এখনো কেউ ঠিক করতে আসেনি। তবে বাড়ির কাছে এভাবে গঙ্গা জল পাওয়ায় সেই সুযোগ অবশ্য হাতছাড়া করলেন না অনেকেই। গঙ্গার জল আনতে অশোকনগরের মানুষজনকে যেতে হয় সুদূর নৈহাটি, যা প্রায় 25 কিলোমিটার দূরে। তবে এদিন অনেককেই দেখা গেল খালি বোতলে গঙ্গার জল ভরতে পুজোর কাজে ব্যবহারের জন্য। অনেকেই আবার গঙ্গার জল মাথায় ছেটালেন পবিত্রতার জন্য। যদিও পরবর্তীতে ধীরে ধীরে জলের তোড় কমলেও দেখা যায় রাস্তার উপর পলি জমে গিয়েছে। দেখছি তো পাইপ দিয়ে জল বেরোচ্ছে, রাস্তা পুরো ধসে গেছে একটা সাইড। হ্যাঁ, এটা কিসের জল মূলত? এটা গঙ্গার জলই তো আমরা জানি, গঙ্গার জলের লাইনই তো এটা করা হয়েছে। আচ্ছা, গঙ্গার জলটাই আসছে। এই যে পয়েন্টটা, যেটা নাকি জাংশন পয়েন্ট, সেই পয়েন্টটা ফেটে গেছে। তো এসে ঠিক করার কোনো ইয়ে হয় না না না, কোনো লোকজন আসেনি। জল বেরিয়ে যাচ্ছে? হ্যাঁ, জল সারা রাত ধরে এটাই বেরোবে মনে হচ্ছে তাই। এখনো নিশ্চয়ই খবরাখবর হয়েছে, কারণ এখানে তো লোকজন সবসময় থাকে। রাতভর এমন পরিস্থিতি চললেও এখনো পর্যন্ত মেরামত করা হয়নি ফাটা ওই গঙ্গার জলের পাইপলাইন। তাই অনবরত বেরিয়ে যাচ্ছে জল। এখন দেখার কতদিনে মেরামত করা হয় এই গঙ্গার জলের পাইপলাইনটি। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।